This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল কিছু কথা বলবো এখন। দেখুন, রাজনীতির কথা তো হবেই, একটু গান টান শুনুন। যার গান শুনলেন ইনি মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসি। শখে গান করেন, নিজে বলেন রিক্রিয়েশনের জন্য গান গাই, তবে কাজ নিয়ে সিরিয়াস। কি বলেছেন শুনুন আগে। এটা কাজের মধ্যে থাকতে গেলে মাঝে মাঝে রিক্রিয়েশনের দরকার হয়। সমাজে যে অসুবিধাগুলো আছে পুলিশের কাছে আসুক, পুলিশ সেটা দেখবে। শুনলেন, সমাজের অভিযোগগুলো পুলিশ দেখবে বললেন আইসি। কি কাকতালীয় দেখুন, সমাজের অভিযোগগুলো দেখছে না পুলিশ। এই অভিযোগে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলোধনা করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। জমি দখল নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি বৈঠক করেন, যেখানে সমস্ত পৌরসভার চেয়ারপারসন থেকে শুরু করে কলকাতা পৌরসভার মেয়র, ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান সচিবরা। আর সেখানেই মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েন এডিজি, আইন শৃঙ্খলা। আরও বলেছেন মুখ্যমন্ত্রী, শুনলেন তো দীক্ষা আমার সহকর্মী যা বলল। ভোটের সময় রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গে টাকা ঢুকেছে কি করে? প্রশ্নের মুখে এডিজি, আইন শৃঙ্খলা। সরানো হলো বিধাননগরের কমিশনার গৌরব শর্মাকে। আরও আছে কাটমানি, মাথা ব্যথার কারণ তৃণমূলের। আরও একবার কাটমানি নিয়ে সরব হলেন মমতা ব্যানার্জি। কি বলেছেন? কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই। পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খাচ্ছে। পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়ের অবশ্য কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। আচ্ছা, এই কাটমানি নিয়ে তো আগেও বলেছিলেন মমতা ব্যানার্জি, মনে নেই? আমফানের পর কাটমানি ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিলেন। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। তারপরও সেই মুখ্যমন্ত্রীকেই কাটমানির কথা বলতে হচ্ছে। তার মানে মমতা ব্যানার্জির কথাতেও কাজ হচ্ছে না, কাজ হয় না তৃণমূলে। পুলিশের কথা যখন হচ্ছেই তখন একটা ছোট উদাহরণ আপনাদের সামনে আনি। লোকসভা ভোট শেষ হতে না হতেই রাজ্যের 4টে বিধানসভা উপনির্বাচনের বাদ্যি বেজে গেছে। বিভিন্ন দলের নেতারা একদিকে বিজয় উৎসব, লোকসভা ভোটের ফলের কাটাছেঁড়া এসব করছেন, অন্যদিকে 4 কেন্দ্রে ভোটের ছক সাজাচ্ছেন। ভোটের পরিকল্পনায় কি কি আলোচনা হতে পারে, বুথ স্তর পর্যন্ত সংগঠন, দলের ঘরের কোন্দল, কোন কথা নিয়ে ভোটারদের কাছে যাওয়া হবে ইত্যাদি ইত্যাদি। রায়গঞ্জে কিন্তু আজব কাণ্ড। পুলিশ কাকুদের পাশে পাওয়ার আবদার জুড়েছেন তৃণমূলের নেতারা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারও হেরেছে তৃণমূল। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কাউন্সিলরই বিজেপি প্রার্থী হয়ে ভোটে জিতে দিল্লি গেছেন। এবার বিধানসভা ভোটের তোড়জোড়। বুধবার রায়গঞ্জের বিধান মঞ্চে জয়প্রকাশ মজুমদার বৈঠক করেন বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটরদের সঙ্গে। রায়গঞ্জের নেতাদের খুব গোঁসা, 21-এর বিধানসভা ভোটে পুলিশ সাহায্য করেনি। এবার যেন তেমনটা না হয়। চৈতালি ঘোষ সাহা, অভিজিৎ সাহা সহ সব কোঅর্ডিনেটরেরই এক আবদার।
পুলিশ প্রশাসনের কিছু অংশ তারা সেই 2021 নির্বাচনে কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ডে কিছু কিছু পুলিশ প্রশাসন যারা পুলিশের যারা কর্মী রয়েছেন তাদের কাছ থেকে আমরা অনেকটাই অসহযোগিতা পেয়েছিলাম। তারা পালা বদলের একটা চিন্তা ভাবনার ফলে ভেবেছিল আমরা হয়তো ক্ষমতায় থাকবো না, এটা বিজেপির পক্ষপাতিত্বে কাজ করেছে। অনেক কোঅর্ডিনেটররা, কাউন্সিলররা, প্রাক্তন কাউন্সিলররা রয়েছেন, তারাও সেই সময় অভিযোগ করেছিল দলের কাছে এবং আজকেও তারা সেই অভিযোগ করলেন যাতে সেই পুনরাবৃত্তি না হয়। আমরা সেটাই জাস্ট এবার নেতৃত্বকে তুলে ধরেছি। সব শুনেছেন জয়প্রকাশ। আমরা সেইটা নোট করেছি যাতে পুলিশ পুলিশের কাজ করতে পারে, আমরা আমাদের কাজ করতে পারি। রায়গঞ্জে উপনির্বাচনে তিনমুখী লড়াই। তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী প্রবীণ মোহিত সেনগুপ্ত। বিজেপি মানস ঘোষকে প্রার্থী করতেই দলের অন্দরে তুমুল ক্ষোভ। পদত্যাগ করে বসে আছেন জেলা সভাপতি। 2021-এ রায়গঞ্জে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী, তবে বিজেপির টিকিটে। এবার তৃণমূল নেতারা জয়প্রকাশ মজুমদারের কাছে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করায় ঠাট্টা শুরু করেছেন বিজেপির জেলা সম্পাদক ভক্ত রায় আর কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ। কোন জয়প্রকাশ? ওই কচুবনে লাত খাওয়া জয়প্রকাশ। ওকে বলে আদৌ কিছু হবে কিনা প্রথম বিষয় হচ্ছে কাউন্সিলরদেরকে এটা ভাবতে হবে। যেসব নেতা ফেতাকে এগুলো বলছে, এগুলো ওই লাতখোর নেতা মাতা আর কি, লাত্তি খায় কচুবনে পরিটরে যায়, তারা আসছে রায়গঞ্জে নেতাগিরি করতে। তার মানে তৃণমূলের কোঅর্ডিনেটররা তারা বোঝাতে চাইছে 17তে তারা পুলিশকে ব্যবহার করেছে রায়গঞ্জ পৌরসভায়, 18তে পঞ্চায়েতে পুলিশকে ব্যবহার করেছে, 19-এ লোকসভায় পুলিশকে ব্যবহার করেছে, 21 থেকে পুলিশ ওদের সাথ দিচ্ছে না, এটা ওদের অভিযোগ। তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে কে? পুলিশ বাঁচাবে, কারণ পুলিশ ছাড়া তো এদের বাঁচানোর কেউ নেই। আপনারা বিগত পৌর নির্বাচনে দেখেছেন পুলিশ ছাপ্পা মেরেছে, এই নির্বাচনে আবার পুলিশ তাদের স্বমহিমায় নেমেছে। পুলিশ পাশে থাকেনি বলে রায়গঞ্জের তৃণমূল নেতাদের ত্রাহি কান্না কি বিরোধীদের তোলা বহু পুরনো অভিযোগেরই প্রমাণ? পুলিশকে দিয়ে নির্বাচন প্রভাবিত করার যে অভিযোগ বারবার তোলে বিরোধীরা, তবে এই ঘটনা কি তারই ইঙ্গিত দিচ্ছে? শুধু পুলিশ বাবা পার করেগা, পুলিশ ছাড়া তোলামূলের আর কিচ্ছু নেই, পুলিশ ছাড়া তোলামূল অন্ধকার, পুলিশ ছাড়া তোলামূলের কোনো অস্তিত্ব নেই। পঞ্চায়েত সহ যে কোনো নির্বাচনে তৃণমূল দলটাকে পরিচালনা করে পুলিশ, পুলিশের ওসি তৃণমূলের ব্লকের চেয়ারম্যান। পুলিশ বাবা পার করেগা, আর সেই জন্যই কি পুলিশে এতটা কড়া পুলিশ মন্ত্রী? যে পুলিশ পার করাবে সেই যদি এদিক ওদিক করে, ঠিকঠাক কাজ না করে, তাহলে তো মুশকিল, তাই না? দেখুন, বিজেপির ভোট লোকসভায় আশাপ্রদ হয়নি। চেনা চেহারায় রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ আর মুখ খুলছেন না, সুকান্ত মজুমদার নিজের মতো কর্মসূচিতে আছেন, বিরোধী দলনেতা তার মতো। দেখে শুনে মনে হতেই পারে শুভেন্দুই একা কুম্ভ। বিধানসভা, রেড রোড, পূর্ব মেদিনীপুরের ডেবরা, দিনভর শুধু শুভেন্দু শুভেন্দু। ও আজকের দিনটা মনে রাখবেন, পশ্চিমবঙ্গ দিবস। ও বিজেপির মতে ও যে পাঁজি দেখে দিন ঠিক হয় না, বিজেপির পাঁজিতে আজ, তৃণমূলের পাঁজিতে অবশ্য পয়লা বৈশাখ। বিধানসভার গেটে রেগে কাঁই বিরোধী দলনেতা, ছুটলেন গেটের সামনে নিরাপত্তারক্ষীদের ঘরে। শুভেন্দুর অভিযোগ, গেটের সামনে বার গেট থাকে, তিনি এসেছেন দেখেও সেই গেট তোলা হয়নি। তাকে নাকাল করতে এটাও একরকম অসভ্যতা। বলতে বলতে বিধানসভার ভিতরে ঢুকে যান শুভেন্দু। সামান্য কয়েকজন বিধায়ককে নিয়ে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন। শুভেন্দু বিধানসভায় এসেছিলেন রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে থেকে। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিলেন, স্লোগান তুললেন। পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে শুভেন্দু ছাড়া বিজেপির সামনের সারির কোনো নেতাকেই দেখা গেল না। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, সজল ঘোষ, তাপস রায়, কাউকে দেখা যায়নি।
শিবরাত্রির সলতে বলতে স্বপন দাশগুপ্ত, তমগ্ন ঘোষ। রাষ্ট্রপতি মহোদয়া গত বছর এবছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি। গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। ওই যে বললাম, বিজেপির পাজিতে আজ পশ্চিমবঙ্গ দিবস, তৃণমূলের পাজিতে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ। রাজভবনে আজ পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। শুরু হয়েছিল 2022 সালে। জগদীপ ধনখড় তখন রাজ্যপাল। গত বছর মুখ্যমন্ত্রীর বারণ না শুনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন। কিন্তু এবার যেন কেমন নম করে পালন করা হলো, ঘটা নেই। আগের দুবারের মেজাজটাও উধাও, সেখানেও আর এক চমক। শুনুন সে কথা আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার মুখে। আমরা দাঁড়িয়ে আছি সেই রাজভবনে, যেখানে থ্রন হলে সেখানে আজকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করলেন সিভি আনন্দ বোস, রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু রাজভবনে রাজ্যপাল উপস্থিত থাকার পরেও দেখা গেল তিনি এই থ্রন হলে, অর্থাৎ যেখানেই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে সেখানে এলেন না। সেটা আমরা দেখতে পেলাম, এই যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেই স্ক্রিনে ভার্চুয়ালি তিনি শুভেচ্ছা বার্তা জানালেন আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। कविगुरु रविन्द्रनाथ ठाकुर ने कहा है, बांग्लार माटी, बांग्लार जल, बांग्लार वायु, बांग्लार फल, पुनः हो, पुनः हो, पुनः हो, हे भगवान। বুঝুন কাণ্ড, ওই হে ভগবান। রাজ্যপাল আছেন কিন্তু নেই, রাজভবনেই আছেন রাজ্যপাল, তার উদ্যোগেই পশ্চিমবঙ্গ দিবস পালন। অথচ রাজভবনেই পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানেই রাজ্যপাল নেই, তার চেয়ার ফাঁকা। ভিডিও বার্তায় রবীন্দ্রনাথের যে গানের কথা বললেন সেটাই রাজ্য সঙ্গীত করেছে রাজ্য সরকার। আসলে এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজনীতির দড়ি টানাটানি বছর দুয়েক ধরেই চলছে। রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ, কিন্তু শুভেন্দু অধিকারীদের দাবি পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, ওখানে থাকবো না আমরা আলাদা হব, এই প্রস্তাব এসেছিল। প্রস্তাবের মুভার ছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি। জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণ আজকের এই স্বাধীন হিন্দু হোমল্যান্ডের পক্ষে ভোট দিয়েছিলেন। এটাই পশ্চিমবঙ্গ দিবস। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী। আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেননি। পশ্চিমবঙ্গ দিবস রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন, সারা বাংলার নাগরিকদের মতামত নিয়ে বাংলা প্রাণের টানে সেটা পালন করে নববর্ষের দিন। তো সেখানে এরা জোর করে রাজনৈতিক কথাবার্তা বলার জন্য এই ধরনের কাণ্ড কারখানা করছে। কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। এদের কোনো গুরুত্ব নেই, ঐতিহাসিক গুরুত্ব নেই, বাস্তবে গুরুত্ব নেই। বাংলার ইতিহাস, ভূগোল, ঐতিহ্য না জেনে যারা চাপিয়ে দেয়, তো তাদের এখানে অপ্রাসঙ্গিক এসব। রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন। মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরকুরেই শহীদ হয়েছেন। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না।
দেখুন, এই পশ্চিমবঙ্গ দিন নিয়ে আমরা যারা পাবলিক, যারা উলুখাগড়া, তারা বিভ্রান্ত। কোন দিনটা পালন করতে হবে বলুন তো? বুঝতে পারছেন? যার যাকে পছন্দ সেই দিনটা বেছে নিন। তবে প্রফেসর রায় বেশ ক্ষুব্ধ, তিনি বেশ অসন্তুষ্ট। ভোট মিটে গেছে, তিনি জিতেছেন, তারপরেও কারণ কাটাছেঁড়া করে হয়তো এমন কিছু পাচ্ছেন যা খুব একটা আশাপ্রদ নয়। প্রফেসর রায় মানে সৌগত রায়ের কথাই বলছি। ফল বিশ্লেষণ করতে গিয়ে কোথাও কোথাও কি তাল কাটছে। দেখুন, বাংলায় তৃণমূল 29টা পেয়েছে, বিজেপি পেয়েছে 12, আর কংগ্রেস 1। সাদা চোখে দেখলে বঙ্গের শাসকের চিন্তার কোনো কারণ নেই, চওড়া হাসি মুখে লেগে থাকারই কথা। কিন্তু তারপরও কপালে চিন্তার ভাঁজ তো রয়েছে, ওই যে একটু আগে দেখাচ্ছিলাম। সেই জন্যেই কাটা ছেঁড়া, সেই জন্যেই সোমবার নবান্নের বৈঠক, সেই জন্যেই পুলিশে এত কড়া। খড়দার সংবর্ধনা সভায় গিয়েও সেই চিন্তার কথা বললেন সৌগত রায়, বর্ষিয়ান তৃণমূল নেতা। এটাও আমার দুঃখ আছে যে গতবার বন্দিপুর থেকে প্রায় 4,500 ভোটে জিতেছিলাম, এবার মাত্র 2,700 ভোটে জিতেছি। এর কারণ আমি ব্যাখ্যা করতে চাই, তবে আমি এটা জানি যে অনেক লোক যারা কাজ করতে চেয়েছিলেন নির্বাচনে, তারা সঠিকভাবে কাজ করতে পারেন। মানে লিড কমেছে। দেখুন, ভোটের ফলের কাঁটাছেঁড়ায় তো এবার নজরে রাজ্যের 8 মন্ত্রীর বিধানসভা কেন্দ্র। এত বড় জয়, তারপরও 8 মন্ত্রীর কেন্দ্রে পিছিয়ে তৃণমূল কেন? সেই উত্তরই তো খুঁজছে দল। প্রফেসর রায়ও খুঁজলেন। প্রফেসর সৌগত রায় বলছেন খড়দার বিলাকান্দা এলাকায় দাঁড়িয়ে। এই খড়দার বিধায়ক তো আবার শোভনদেব চট্টোপাধ্যায়, আবার শোভনদেব বাবু পরিষদীয় মন্ত্রীও। সৌগত বাবু বললেন, তাহলে নাম না বলেও কাউকে কাউকে কথাগুলো শোনাতে চাইলেন তো? শুকুর আমায় বলেছিল যে সম্বর্ধনা দিচ্ছে 5টায়, বলেছিল আমি ঠিক 5টায় এসেছি। আরো লোকেদের আসার কথা ছিল, কিন্তু আমি বলছি যে আপনাদের যা কাজ, সে কাজ করতে হবে। কে এলো না এলো এই ভাবলে চলবে। দায়িত্বশীল নেতা, বর্ষিয়ান নেতা, তাদের এমন কিছু শব্দ ব্যবহার করা উচিত নয় যেটা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হয়। ফলে আমি জিতে গেছি, সুতরাং আমি এমনভাবে কথা বলবো যেটা নিয়ে কোনো দলের মধ্যেই চোরাস্রোত হবে বা কোনো রকম বিভ্রান্তি তৈরি হবে। দলকে ভালোবাসতে হবে, ব্যক্তিকে নয়। এবং কেউ যদি মনে করে যে আমি অমুককে করতে দেব না পার্টি, এই অধিকার কারুর নেই, একমাত্র মমতা ব্যানার্জি আছে। এগুলো কোনো অবস্থায় কাম্য নয়। রেজাল্ট, ফলাফল এলাকাভিত্তিক, বুথভিত্তিক, পার্ট ভিত্তিক, দলে যথাযথ জায়গায় পর্যালোচনা চলছে। যেখানে আমাদের ভালো হয়েছে আরও ভালো করতে হবে, যেখানে আমাদের তুলনামূলক আরও ভালো করা দরকার সেই জায়গাটা আমাদের মেকআপ করতে হবে। সত্যিই চিন্তার বিষয় রাজ্যের শাসকের জন্য, তাই কোমর কষে নামছে তৃণমূল একেবারে মাথা থেকে, সুপ্রিমো থেকে। এদিকে ভাস্কর ঘোষ চেনেন তো, এখন তো রাজ্যের ঘরে ঘরে মুখটা বেশ চেনা। ডিএর দাবিতে গড়ে ওঠা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধনী প্রাথমিক বিদ্যালয়ে। আজ সেখানে হঠাৎ বিক্ষোভ, শিক্ষক পদের সঙ্গে তর্কাতর্কিও, মানে শিক্ষক যারা রয়েছেন বাকিরা তর্কাতর্কিও হয় তাদের সঙ্গে। ভাস্কর ঘোষ সংযোগ কি বলো, কি পদে আছে ওটার জন্য? ও সে যাই পদে আমাদের প্রেসিডেন্সি আছে পড়ে থাকবে। শুনুন, ভাস্কর ঘোষ এই স্কুলে শিক্ষকতা করেন, ঠিক আছে? প্রথমত মাসে প্রায় 4 দিনে 5 দিন স্কুল আছে। আমার তো গ্রামের ছেলে, আমরা দেখতে পাই ভাস্কর ঘোষকে কখন আসছে গিয়েছে না। এই হচ্ছে বক্তব্য। ঠিক পড়ান পাঠানোটা ঠিক করতে হবে তো। জলের ব্যবস্থা করেছেন, তারপরে আপনার কম্পিউটার এনেছে, রিসেন্ট 2 বাচ্চাদেরকে কম্পিউটার শেখাবে, আপনারা অস্বীকার করতে পারেন।
মানে অনিবার্য কাল এখানে শিক্ষক থাকে না স্কুলে, ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। ওই জন্য আমাদের এই বিক্ষোভ যে স্কুল যাতে ভালো করে চলে, মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন। স্কুলটা একটা পঠন পাঠনের কেন্দ্র, আমার ছেলেরা আপনার ডিস্টার্ব করতে এলেন কেন? আলোচনা করেছেন 1 মিনিট দাঁড়া বলুন। আমি কলকাতায় নিয়ে গেছি, আমি 6000 টাকা দিয়েছি। তোমরা গ্রামে দেখেছো তোমরা? তাহলে আমরা যারা চাকরি করি আমাদের কমিউটেড লিভ সারা জীবনে 180 দিন থাকে। তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের মতে লোকসভা ভোটে ভালো ফল হতেই ভাস্কর ঘোষকে টাইট দিতে নেমে পড়েছে তৃণমূল। শাসক দলের নেতা সোমনাথ চ্যাটার্জি বলছেন, না না, এই বিক্ষোভের পিছনে তৃণমূল নেই। তারপর বিক্ষোভকারীদের কথাগুলোই আউড়ে যান। স্কুলের প্রধান শিক্ষিকা তানিয়া চট্টোপাধ্যায় গ্রামের মানুষকে ভালোই চেনেন। কারা বিক্ষোভ দেখালো দেখেই চিনে ফেলেছেন, তবে বললেন একটু রেখে ঢেকে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতদের নিয়ে স্কুলে বিক্ষোভ করছে। এটা তৃণমূলের নেতাদের মদতে হয়নি, এটা ছেলেদের গার্জেনরাই এটা করেছে। হ্যাঁ, চাইছি যে এই 3 বছর ধরে যে মিটিং মিছিল কলকাতাতেই বসে আছে, হ্যাঁ স্কুলেই তো আসে না। আমরা চাই যেন টাইম মতন স্কুলে আসে, স্কুলে যেন ক্লাস ঠিকঠাক হয়, এটাই আমাদের দাবি। এরা মূলত কোনো একটা রাজনৈতিক দলের কর্মী। আমি ওভাবে বলতে পারছি না, নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে, না হলে এইভাবে আসবে কেন? এইভাবে অ্যাজিটেশন, আর আমরা দুজন মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছি এখন। এই বিক্ষোভ চলার সময় স্কুলেই ছিলেন ভাস্কর ঘোষ। তিনিও কি মনে করছেন তাকে টাইট দিতেই বিক্ষোভের আয়োজন? পিছনে তৃণমূল? যারা এসছেন আমি দেখলাম এক ঝলক, গ্রামের লোক কম, বাইরের লোক বেশি। গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে, 1 নাম্বার। এরা সব শাসক দলের লোকজন চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে আন্দোলনকে দমানো যায়। আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান, অসুবিধা কি আছে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি বসুর। বাংলার শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে। শিক্ষা দপ্তরের অধীনস্থ স্কুলের শিক্ষকদের তথ্য আপলোডের নির্দেশ। যে শিক্ষকরা পড়াচ্ছেন তার যোগ্যতা কি অভিভাবকদের জানা উচিত। ঠোটকাটা দেখুন আবার কাল।